আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই প্রথম দই বানিয়েছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ভেবেছিলাম দই পারফেক্ট না হলে শেয়ার করব না, কিন্তু আলহামদুলিল্লাহ দই পারফেক্ট হয়েছে, তাই চলে আসলাম আপনাদের কাছে শেয়ার করতে। এই তো দেখেন আমার দইটা কি সুন্দর হয়েছে, কি সুন্দরভাবে বসেছে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে খাঁটি গরুর দুধ নিয়েছি 1 কেজি, আর নিয়েছি 1 কাপ চিনি। তো এবার দুধটা আমি জাল করে নেব। দুধটা প্রায় 10 মিনিটের মতো আমি জাল করে নিচ্ছি। দুধগুলো জাল করা হয়ে গেলে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। দুধ দিলে দইটা নাকি ভালোবাসে, সেই কারণে এই গুঁড়া দুধটা দেওয়া। আপনারা চাইলে নাও দিতে পারেন, যারা প্রফেশনাল তারা গুঁড়া দুধ দেয় না, কিন্তু আমি নতুন বানাচ্ছি তাই আমি গুঁড়া দুধটা দিয়েছি। গুঁড়া দুধ দিয়ে এখানে আমি প্রায় 5 মিনিটের মতন আবারও দুধটা জাল করে নিচ্ছি। এইদিকে একটি কড়াইতে আমি 1/2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম, যেটা আমি এখন ক্যারামেল তৈরি করে নেব। চুলাটা আমি একদম মিডিয়াম টু লোতে রেখে ক্যারামেল তৈরি করে নিচ্ছি, তা না হলে কিন্তু চিনিটা তিতা হয়ে যাবে, পরে দইটা খেতে একদম ভালো লাগবে না। ক্যারামেলটা হয়ে গেলে এখানে আমি আস্তে আস্তে দুধের সাথে ক্যারামেলটা মিশিয়ে নিচ্ছি। দুধটা জাল দিতে দিতে ক্যারামেলটা দুধের সাথে একদম ভালোভাবে মিশে যাবে। তারপর আমি 2 মিনিটের মতো দুধটা আবারও জাল করে নিচ্ছি। এই পর্যায়ে আমাদের দুধটা একদম হয়ে গিয়েছে। এবার দুধটা নামিয়ে আমি নেড়ে চেড়ে দুধটা ফাটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটা মিষ্টি দই নিয়ে নিচ্ছি, যেহেতু আমি মিষ্টি দই বানাচ্ছি তাই এখানে আমি মিষ্টি দই অ্যাড করব। মিষ্টি দইটা আমি 2 চামচ দিয়েছি, কারণ আমি এর আগেও অনেকটা পরিমাণ চিনি ব্যবহার করেছি। 2 চামচ দই নিয়ে এবার আমি দুধটা ভালোভাবে ফেটে নিচ্ছি। এই পর্যায়ে দুধটা যত ভালো ফাটা হবে দইয়ের স্বাদটা ঠিক তত ভালোই উঠবে। দুধটা ফাটিয়ে নিচ্ছি, আর আমি যে কাপে দইগুলো বসাবো সেগুলোতে আমি একটু করে দই লাগিয়ে দিয়েছি। এটা অপশনাল, এটা তোমরা চাইলে নাও করতে পারো, কোনো সমস্যা নেই। এতে দইয়ের কোনো সমস্যা হবে না, দইটা সুন্দরভাবেই বসবে। এবার দুধটা আমি 2টা কাপে একে একে ভরে নিচ্ছি। আরো নিচ্ছি কাচের একটা গ্লাস আর মাটির গ্লাসে। আসলে এখানে আমি দেখতে চেয়েছিলাম কোনটা দইটা ভালো বসে, যার কারণে এখানে আমি মাটির গ্লাস, কাচের গ্লাস এবং কাপও নিয়েছি। হ্যাঁ, তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ছোট্ট এই ফেসবুক পেজটার মধ্যে তোমরা সবাই ফলো দিয়ে দিও প্লিজ। আমি আশা করি ভবিষ্যতে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। সবাই আমার পাশে থেকে দোয়া করো। তো এই তো তোমরা দেখতেই পাচ্ছ আমার দুধগুলো সব গ্লাসে ভরা হয়ে গিয়েছে। এবার আমি একটা নিয়েছি রাইস কুকারের পাতিল, একে একে আমার সব কাপগুলো দিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর আমি দই যাতে বসাবো সেইটাই ব্যবস্থা করছি। এখানে নিচে আমি একটা কাঁথা দিয়ে উপরে সেটা দিয়ে ঢাকনা দিয়ে তার উপর একটা কম্বল দিয়ে রেখে দিয়েছি। রাত থেকে সকাল পর্যন্ত পুরো রাত আমি রেখে দিয়েছিলাম। এই তো সকালবেলা দেখো আমার দইটা কি সুন্দর হয়ে এসেছে। তোমাদের জন্য আমি চামিচ দিয়ে আমি তুলেও দেখাচ্ছি, ভেতরটাও সুন্দরভাবে বসেছে। আর হ্যাঁ, সকালবেলায় আমি দইটা যখন বের করেছিলাম তখন আধা ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, কারণ দই ঠান্ডায় খেতে সব সময় ভালো লাগে। আর এখন যেহেতু অনেক গরম, এই সময় মিষ্টি দই খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। প্রথমবার দই বানিয়ে যে আমি সফল হব আর দইটা যে এত ভালো হবে আমার একদম কল্পনার বাইরে ছিল। তোমরা চাইলে খুব সহজে দই বানিয়ে নিতে পারো। তো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।